কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ কেন্দ্রীয় কারাগার। আওয়ামী লীগ সরকারের আমলে এটি তৈরি করা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, কিন্তু গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পান বেগম খালেদা জিয়া। এখন সেখানেই থাকছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা। কারাগারের ভাষায় এসব ভিআইপি হলের বিশেষ বন্দী। এইসব বন্দী কেমন আছেন তা জানার আগ্রহ অনেকের। জানা গেছে, আদালতে যাওয়া আসা, বই পত্রিকা ও নামাজ পড়া, শুয়ে বসে থাকা এবং হাঁটাহাঁটি করে সময় কাটছে তাদের। প্রত্যেকেই একটি করে চেয়ার, টেবিল, বেড এবং পত্রিকা পাচ্ছেন। অন্য কারাগারে তারা টিভি দেখার সুযোগ পেলেও বিশেষ কারাগারে টিভি নেই, তাই টিভি শো আরও বেশ কিছু সুবিধা চাচ্ছেন তারা। কারা কর্তৃপক্ষের সীমাবদ্ধতা এবং বিধি এলাও না করায় এসব সুবিধা আপাতত তারা পাচ্ছেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিশেষ কারাগারের কার্যক্রম শুরু হয় গত 21 জুন। এদিন 47 জন সাধারণ বন্দীকে এখানে স্থানান্তর করা হয়েছে। এর একটি পর 23 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 24 জন ভিআইপিকে এখানে স্থানান্তর করা হয়েছে। এরপর গত 1 জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে 16 জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে 8 জন ভিআইপি বন্দীকে আনা হয়েছে। ধাপে ধাপে আরও বন্দি আনা হবে। অন্য কারাগারগুলোতে ধারণা ক্ষমতার দ্বিগুণ বন্দি থাকলেও এই কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখার সুযোগ কম রয়েছে। এখানে বন্দি ধারণ ক্ষমতা 300। এই মুহূর্তে এখানে আছেন 95 জন। এর মধ্যে ভিআইপি বন্দির সংখ্যা 48 জন। বাকিরা সাধারণ বন্দি। সাধারণ বন্দিরা ভিআইপি বন্দীদের সেবায় নিয়োজিত আছেন। কারাগারে প্রতিটি ওয়ার্ডে 4 জন করে ভিআইপি বন্দি আছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের ওয়ার্ড থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কোনো কিছু দরকার হলে সেবকদের মাধ্যমে সেগুলো বাইরে থেকে সংগ্রহ করছে ভিআইপিরা। এখানকার বন্দীদের লাগেজের সংখ্যা বেশি। তুলনামূলক বয়স্ক বন্দী হওয়ায় তাদের অতিরিক্ত ওষুধ সেবন করতে হয়। এসব ভিআইপি বন্দীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, সাধনচন্দ্র মজুমদার, ব্যারিস্টার শাহজাহান ওমর, নুরুল মজিদ, হুমায়ুন, নুরুজ্জামান আহমেদ, আনিসুল হক সহ অনেক মন্ত্রী সেখানে রয়েছেন। এদিকে কারা সূত্রে জানায়, সালমান এফ রহমানের দিনে বেশিরভাগ সময় বই পড়েছেন। তার পছন্দের তালিকা রয়েছে ধর্মীয় বই। অনেক মামলা থাকায় 2-1 দিন পর পরেই তাকে আদালতে যেতে হচ্ছে। যেদিন তাকে আদালতে নেওয়া হয় সেদিন প্রায় পুরোটা সময় তাকে বাইরে থাকতে হচ্ছে। কারা সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলছেন। তিনি অন্য বন্দী এবং কারা সংশ্লিষ্টদের এড়িয়ে চলেছেন, তবে মাঝে মধ্যেই নিজের চাহিদা অনুযায়ী অনেক কিছু দাবি করেছেন কারা কর্তৃপক্ষের কাছে। সম্প্রতি তিনি কারা কর্মকর্তাদের জানান, পৃথক ওয়াশরুম, অজুখানা এবং গোসলখানা চেয়েছেন, কিন্তু কারাবিধি এলাও না করে তার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে কারা কম্পাউন্ডে হাঁটতে চান সাবেক মন্ত্রী শাহজাহান খান, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে সেটার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তিনি যে ভবনে থাকেন সেখানে ওয়াকওয়ে আছে, সেখানে হাঁটার অনুমতি দেওয়া হয়েছে। আতিকুল ইসলাম এবং আবদুল্লাহ আল জেকব থাকেন একই রুমে। তারা হাঁটেন এবং ব্যায়ামও করেন একই সঙ্গে। বই এবং পত্রিকা পড়ে বেশিরভাগ সময় কাটে তাদের। এদিকে জুনাইদ আহমেদ পলক নিজের ওয়ার্ড থেকে খুব একটা বের হতে পারেন না। কোমরে ব্যথা থাকায় সবসময় তিনি বেল পড়েন। মামলাজনিত কারণে তাকে ঘন ঘন আদালতে হাজির দিতে হচ্ছে। বইয়ের মধ্যে তার বেশি পছন্দ উপন্যাস। তিনি নিজের পছন্দের কিছু উপন্যাস বই চেয়েছেন। কর্তৃপক্ষের কাছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে ভিতরে চুপচাপ থাকেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অনেকে নানা রকম দাবি করলেও তার কোনো দাবি নেই। সাবেক অ্যাডভোকেট কামরুল ইসলাম শারীরিকভাবে অনেকটা দুর্বল রয়েছেন। বেশিরভাগ সময় তিনি শুয়ে তাকে বসে থাকেন। মাঝে মধ্যেই রুমমেটের সঙ্গে গল্প গুজব করে সময় কাটান। আমির হোসেন আমু কারাগারের ভেতরে একেবারেই চুপচাপ থাকেন। শুয়ে বসে থাকা ছাড়া আর কিছু করেন না তিনি। ব্যারিস্টার শাহজাহান ওমর এবং শামসুদ্দিন চৌধুরী মানিক হলেন রুমমেট। তাদেরও বেশিরভাগ সময় কাটে বই পড়ে। দুজনেই পছন্দ আইন বিষয়ক বই। শাহজাহান ওমর প্রয়োজনে অপ্রয়োজনে কথা বললেও মানিক কথা বলেছেন খুব কম। অসুস্থ থাকার চিকিৎসাধীন রয়েছেন তিনি। বই পড়ে এবং হাঁটাহাঁটি পছন্দ। ফরাদ হোসেন, তিনি কিছু নতুন বই চেয়েছেন। বিদেশি বইয়ের বাংলা অনুবাদ তার অনেক
অনেক অনেক পছন্দ রয়েছে।